মণ্ডলী, প্রতি সপ্তাহে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কানাডার বিভিন্ন শহর এবং স্থান আপনারা দেখে থাকেন। তাই বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশ থেকে আমাদের অনুষ্ঠান এবং কানাডা নিয়ে বিভিন্ন ইমেল আমরা পেয়ে থাকি। আপনাদের আগ্রহকে বিবেচনা করে আজ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে এমন একজনকে নিয়ে এসেছি যিনি আপনাদের এমন সব আগ্রহ এবং জিজ্ঞাসার জবাব দিতে পারবেন। দর্শক মণ্ডলী, এবারে আপনাদের জন্য ব্যারিস্টার এন্ড সলিসিটর মেজওয়ার ইসলাম। কেমন আছেন? ভালো আছি আমি। কতদিন হলো কানাডায় আপনি আছেন? আমি কানাডায় আছি 95 থেকে। আচ্ছা। তো আসার পরই আমি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স এবং এলএলএম করার পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে 5 ইয়ার্সের মতো প্র্যাকটিস করি। তারপরে এখানে ইমিগ্রেশন নিয়ে চলে আসি। আসার পরে আমাকে আবার এখানে অটো ইউ থেকে এলএলবি করতে হয় এবং বার ক্লার্ক করে তারপরে মোর দ্যান 5 ইয়ার্স উপরে আমি এখানে অ্যাজ এ ব্যারিস্টার সলিসিটর হিসেবে প্র্যাকটিস করছি এবং আমার কানাডিয়ান ইমিগ্রেশন ল নিয়ে আমি এখন প্র্যাকটিস করছি। আচ্ছা, সব মানে লতে তো বিভিন্ন ক্রিমিনোলজি, ম্যারেজ, সবকিছুর মাঝে আপনি ইমিগ্রেশনটাকে কেন চুজ করলেন? কারণ আপনারা সকলেই জানেন কানাডা যারা থাকেন এবং কানাডার বাইরে যে কানাডাকে বলা হয়ে থাকে ল্যান্ড অফ ইমিগ্রেন্ট। তো কানাডা ইমিগ্রেশনের বিশ্বের সব জায়গা থেকেই এখানে একটা ইমিগ্রেশন নিয়ে আসার বিরাট স্কোপ রয়েছে এবং এটা ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। সো আমি যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার ব্যাক হোম বাংলাদেশে, আমি এখনো নিজে একজন বাংলাদেশি এবং ক্যানাডিয়ান বোথ। সো আমি তখন থেকে চেষ্টা করি যদি এই ইমিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও ইমিগ্রেশনের মাধ্যমে দেশে লোক নিয়ে আসার ক্ষেত্রে অবদান রাখতে পারি, তো আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। সেজন্য আপনি কি শুধু বাঙালিদের ইমিগ্রেশন নিয়ে কাজ করেন নাকি নানা দেশের মানুষের সাথে? আমি শুধু বাঙালিদের নিয়েই করি না, আমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বিশ্বের অন্যান্য মিডল ইস্ট সবখান থেকেই যারা ইমিগ্রেশন নিয়ে আসতে চায় তাদেরকে সহযোগিতা করে থাকি অ্যাজ এ ব্যারিস্টার এন্ড সলিসিটর ইমিগ্রেশন লয়ার। আমি যেহেতু নিজে একজন স্টুডেন্ট এবং আমার অনেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস আছে এখানে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো এই প্রশ্নটা যাচ্ছে আমার এই ফ্রেন্ডসদের জন্য এবং যারা দেশ থেকে পড়াশোনা করতে কানাডায় আসতে চান। যেহেতু একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ফিস ইজ টুয়াইস অ্যাজ মাচ, তো ওদের এরকম কি কোনো ইমিগ্রেশনের স্কোপ আছে? ও ইয়েস, লাস্ট 2-3 মান্থস আগে একটা আইন পাস হয়েছে কানাডাতে, যারা কানাডায় ফরেন স্টুডেন্ট হিসাবে মিনিমাম 1 ইয়ার লিগালি পড়াশোনা করবে তাদেরকে জন্য এখানে ইন কানাডা অ্যাপ্লিকেশনের একটা বিধান রাখা হয়েছে। তারা 1 ইয়ার লিগালি পড়াশোনা করার পরে ইন কানাডা অ্যাপ্লিকেশন করতে পারবে permanent residenceর জন্য, I mean immigrationের জন্য. That's a very good news. That is a very good news, of course, for the audience who's listening to it and they're very interested in Canada. যারা কানাডায় আসতে চায় একটা বেটার লাইফের জন্য, তাদের জন্য কানাডায় আসার সবচেয়ে সহজ পদ্ধতিটা কি হতে পারে? কানাডা ইমিগ্রেশনের অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেমন স্কিল ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি আবার দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে ইনভেস্টর ক্যাটাগরি এবং এন্টারপ্রেনার ক্যাটাগরি, এবং আরেকটা ক্যাটাগরি রয়েছে যারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড অ্যাথলেটস এবং কালচারাল প্রোগ্রাম যারা করে থাকে, তাদেরকে বলা সেলফ এমপ্লয়েড। সো ইন্ডিপেন্ডেন্ট ক্যাটাগরিতে কানাডায় আসার ক্ষেত্রে তাদের কতগুলো জিনিস কোয়ালিফাই করতে হয়, যেমন পয়েন্ট পেতে হয় 67, যেটা বেশ আগেই পাস হয়েছে 67, এটা আগে ছিল 70, তারপর 75 করা হয়েছিল এবং লাস্ট 2 ইয়ার্স থেকে এটা করা হয়েছে 67 এবং ইট ইজ স্টিল কন্টিনিউ। সো 67 পয়েন্টে এটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন এজ, এডুকেশন, জব এক্সপেরিয়েন্স, ক্লোজ রিলেটিভ ইন কানাডা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। তো ইনভেস্টর ক্যাটাগরির ক্ষেত্রে বিধানটা হচ্ছে যে নেটওয়ার্ক থাকতে হবে। ইনভেস্টরের ক্ষেত্রে $800,000 ক্যানাডিয়ান ডলারের তার নেটওয়ার্ক থাকতে হবে এবং তাকে ফর 5 ইয়ার্স কানাডায় সরকারকে যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে তার কেসটা, তখন $400,000 কানাডা গভর্নমেন্টকে দিতে হবে ফর 5 ইয়ার্স এবং 5 ইয়ার্স পরে সে উইদাউট ইন্টারেস্ট এই টাকাটা ফেরত পাবেন। তবে এক্ষেত্রে আরেকটা স্কোপ আছে যে থ্রু দ্য ব্যাংক কেউ যদি $120,000 দেয়, ব্যাংক উইল
give the government the rest of the money. But bank এই 120,000 ইন্টারেস্ট হিসেবে নিয়ে নেবে, সেক্ষেত্রে ক্লায়েন্টটা সেই টাকাটা ফেরত পাবে না। এমন অনেকে আছে যারা বাংলাদেশে অলরেডি পড়াশোনা শেষ করে ফেলেছেন, তারা কানাডায় আসতে যাচ্ছেন। Does job experience fall into those points as well? Oh yes, absolutely. স্কিল ক্যাটাগরিতে পয়েন্ট সিস্টেমের যেগুলো বিধান রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে তার শুধুমাত্র এডুকেশন থাকলেই হবে না, এডুকেশন থাকতে হবে প্লাস জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। 4 years and above যদি জব এক্সপিরিয়েন্স থাকে, ইন দ্যাট কেসে হাইস্ট পয়েন্ট 21 পাবে ওই ক্যাটাগরিতে। 1 year হলে 15, 2 years হলে 17, 3 years হলে 19, 4 years and above হলে 21 points. The 21 is the highest point you can get. Under that category, job experience. আচ্ছা, I see. তো আমাদের অনেকের মাঝে এই টেনশনটা রয়েছে, যেহেতু কানাডিয়ান গভর্নমেন্ট ভেরি রিসেন্ট চেঞ্জ হলো, সেহেতু অনেকে ভাবছে যে ইট মাইট হ্যাভ সামওয়াট এফেক্ট অন দি ইমিগ্রেশন। আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি এই ধারণাটা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। কানাডার নতুন সরকার যে কনজারভেটিভ গভর্নমেন্ট এসছে, তারা ইমিগ্রেশনকে বন্ধ করে দেয়নি, বা বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি যে তারা ইমিগ্রেশনকে আরো অধিক পরিমাণে যাতে ইমিগ্রেন্ট আসে সেক্ষেত্রে তারা স্টেপ নিচ্ছে। যেমন এক্ষেত্রে একটা নতুন স্টেপ হচ্ছে, আগে ল্যান্ডেড ফি ছিল 975, 22 বছরের উপরে, সেটাকে এখন কমিয়ে অর্ধেক করা হয়েছে, আই মিন 480। সো এটা একটা গুড স্টেপস যে কানাডার ইমিগ্রেশনকে তারা আরো ওয়েলকাম করছে। দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং। দর্শক মণ্ডলী, আপনারা এটা মনে রাখবেন যে জাস্ট বিকজ দ্য কানাডিয়ান গভর্নমেন্ট হ্যাভ চেঞ্জড, তার মানে এই না যে আমাদের ইমিগ্রেশনের পদ্ধতি খুব টাফ হয়ে গেছে, বরঞ্চ অনেক মানুষ এখন স্টিল দে আর ভেরি ওয়েলকাম। আর যেহেতু 50% কাট করে দিয়েছে, ইটস আ বিগ অপরচুনিটি। ইট ইজ অনেকে আছে যে $900 $1,000 এরকম অ্যাফোর্ড করতে পারছে না, বাট এই মুহূর্তে তো about $500। আপনি যেহেতু অনেক দিন ধরে এই ইমিগ্রেশন লয়ের সাথেই আছেন এবং অনেক মানুষ আসছে কানাডায় সেটেল হচ্ছে, তো আমার যে প্রশ্ন আপনার কাছে যে what would be the best way to get in touch with you? আপনি আমাদের ভিউয়ার্সরা যদি আপনার সাথে ইমিগ্রেশন সম্বন্ধে কোনো যোগাযোগ করতে চায়। ও ইয়েস, বাংলাদেশ থেকে যারা ইমিগ্রেশন নিয়ে কানাডায় আসতে চাচ্ছে তাদের জন্য সুখবর যে আমার বাংলাদেশেও একটা ফুল ফ্লেজেড অফিস রয়েছে, এবং যে অফিসে আমি এভরি 2-3 months পার্সোনালি যাই এবং পার্সোনালি পিপলদের ইন্টারভিউ নিয়ে থাকি, এবং কারা কারা কোয়ালিফাই করছে সেটা আমি দেখে থাকি। তবে আমার অফিস ওখানে কন্টিনিউ থাকে, আমার স্টাফরা সেখানে রয়েছে। আর কেউ যদি ওখান থেকে আমার সাথে সরাসরি কথা বলতে চান, ইমিগ্রেশন সম্পর্কে জানতে চান, তাহলে ঢাকাতে আমার যে অফিস আছে সেখানে যোগাযোগ করলে পাবেন। প্লাস আমার ইমেলে বাংলাদেশ, কলকাতা সহ বিশ্বের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করার সুযোগ রয়েছে। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে mmislam@justice.com। আমি রিপিট করছি, mmislam@justice.com। আমাকে ইমেল করলে আমি আপনাদের আনসার করার চেষ্টা করব। আর বাংলাদেশ থেকে যারা বিভিন্ন যদি কোনো কোশ্চেন থেকে থাকে, শুধুমাত্র ইমেলেই নয়, আমি যখন দেশে যাব বা যাই তখন আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন কি কি স্কোপ রয়েছে কানাডায় যাওয়ার জন্য ইমিগ্রেন্ট হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আই এম শিওর যে আমাদের অডিয়েন্সরা আপনার এই সব ইমিগ্রেশন ইনফরমেশন গুলো তাদের জন্য অনেক ইউজফুল হয়েছে, এবং থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ টু, এবং আমাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের ইমেল করে জানান। আমাদের ইমেল অ্যাড্রেস mira.media@mac.com। আসছে অনুষ্ঠানে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আপনাদের সবার জন্য শুভকামনা। Oh, Canada, our home and native land, true patriot love in all thy sons command. With glowing hearts we see thee rise, the true north strong and free.
far